নমস্কার, আমার নাম সৌদীপ্ত নন্দী। আমি কালনা কলেজে বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারে ছাত্র। আজ আমি ইপিসিটি মাল্টিমিডিয়া কন্টেন্ট প্র্যাকটিকামটি উপস্থাপন করছি। আজ আমাদের আলোচনার বিষয় হলো সিরাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্ক, তার 7 পলাশী যুদ্ধ। প্রথমে আমরা দেখে নেব সিরাজের উত্থান। 1756 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত সিরাজদৌল্লা বাংলা সিংহাসনে বসেন। তিনি মাত্র 21 বছর বয়সে সিংহাসন লাভ করেন। তিনি সিংহাসন আরোহণ করতে নানা বিরোধিতার সম্মুখীন হন। মূলত 5টি কারণে নবাবের সঙ্গে কোম্পানির বিরোধিতা হয়। প্রথমত, কোম্পানি নবাবকে নজরানা দিতে অস্বীকার করেন। নবাবের নির্দেশ অমান্য করে দুর্গ নির্মাণ শুরু করেন। কৃষ্ণদাসকে আশ্রয় দেন। নবাবের দূত নারায়ণ দাসের অপমান করেন ইত্যাদি। সব বিরোধিতার সম্মুখীন হয়ে নবাব প্রথমে কাশিমবাজার কুঠি আক্রমণ করেন। পরে তিনি কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গের দখল নেন এবং কলকাতার নামকরণ করে আলীনগর। এরপর আমরা জানব অন্ধকূপ হত্যা। কোম্পানি কর্মচারী হলওয়েল দাবি করেন, নবাব কলকাতা দখলের পর ফোর্ট উইলিয়াম দুর্গে একটি আলোবাজার কক্ষে 146 জন ইংরেজ কর্মচারীকে আটক করে রাখেন। ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। যদিও এই ঘটনা সত্যতা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এরপর আমরা জানব আলীনগর সন্ধি সম্পর্কে। নবাবের হাত থেকে পুনরায় রবার্ট ক্লাইভ কলকাতা দখল করেন। ফলে 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে নবাব বাধ্য হন কোম্পানির সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে। এই সন্ধি স্বাক্ষরের ফলে কোম্পানি পুনরায় তাদের বাণিজ্যিক অধিকার, মুদ্রাতৈত্রিকগত অধিকার ফিরে পায়। এই সন্ধি স্বাক্ষরের পরেও নবাবের সঙ্গে কোম্পানির সংঘর্ষ বাড়তে থাকে। ফলে মির্জাফরের সহায়তায় কোম্পানি সিরাজ বিরোধী জোটে অংশগ্রহণ করে এবং 1757 খ্রিস্টাব্দে 23 জুন নবাবের সঙ্গে কোম্পানি পলাশী প্রান্তরে এক বিরাট যুদ্ধ সংঘটিত হয়, যাকে ইতিহাসে পলাশী যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে ফলস্বরূপ বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয় ঘটে। এই ছিল পলাশী যুদ্ধ সম্পর্কে আমার ছোট্ট উপস্থাপনা। আশা করি সকলে ভালো লেগেছে। ধন্যবাদ।